হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমার বছরের প্রথম দিনের ভিডিও। তো বছরের প্রথম দিন কি করলাম আজকের ভিডিওতে থাকছে আর কি। তা ওই যে সারাদিন প্রতিদিন যা করি আজকেও তার ব্যতিক্রম নয়। কিন্তু আজকে হচ্ছে সকালে উঠি অনেক কাজ করে হচ্ছে আমি বাজারে চলে গেছিলাম। মানে কাপড়-চোপড় অনেকগুলো আর কি রুমের পরিষ্কার করছি, কাপড়-চোপড় ধুয়ে দিছি। তারপরে হচ্ছে রুমের জিনিসপত্রগুলো সুন্দর করে পরিষ্কার করে নিছি, নিয়ে হচ্ছে গোসল করে তারপরে আমি একটু বাজারে গিয়েছিলাম। মানে কাঁচা বাজার ছিল না, তাই গিয়ে কাঁচা বাজার আর কি করে আনি। তো তেমন কিছু আনিনি, মেয়ের একটু আর কি, মেয়েটা অসুস্থ ছিল, জ্বর। তো তেমন কিছু খাইতে চাইতেছিল না, আমাকে বলছিল যে আনারস খাবে। তা আমি ছোটো থেকে একটা আনারস আর হচ্ছে পেয়ারা লেবু আনছি শরবত করে দেওয়ার জন্য। তো ওর হঠাৎ করে মানে অনেক পরিমাণে গরম হয়েছে, তো মানে অনেকটা অসুস্থ হয়ে গেছিলো আমার মেয়েটা রাতে। মানে প্রায় ৩-৪ বার বমি করছে, হয়তো বা গরমের থেকে এই অবস্থা হয়েছে। তারপরে রাতে জ্বর এসে পড়ছে, তো ডাক্তারের কাছে নিয়ে ওষুধ এনে দিছি, দিয়ে হচ্ছে ওষুধ খাইয়ে দিছি। এখন হচ্ছে একটু লেবু দিয়ে শরবত করে দিতেছিলাম। জ্বর আসছে যেহেতু, মুখ তিতা তিতা লাগে, কোনো কিছু খাইতে চায় না। তো লেবুটা মেন এটা আনা, যাতে লেবু দিয়ে হলে ২-১ নলা ভাত খাওয়াতে পারি। তো প্রথমে হচ্ছে ওর জন্য একটু আর কি শরবত করে নিতেছিলাম, আর আমি আর কি এরপরে রান্নাবান্না করব। তো শরবতটা আমি লেবু দিয়ে গুলেও আর কি ওকে একটু করে দেবো, একসাথে আর কি খাবে না। এমনিতেও তেমন বেশি শরবত পছন্দ করে না ফারিহা। তা আমার মেয়ে আর কি শরবত পছন্দ করে না, কিন্তু এমনি ট্যাং যদি খালি দেওয়া হয় তাহলে মানে খালি খাবে, কিন্তু শরবত করে দিলে খাবে না। কিন্তু লেবু দিয়ে করলে টক লাগলে একটু হলেও খাবে। তো এই কারণেই হচ্ছে ভালো করে অল্প একটু চিনি দিয়ে একটু ট্যাং দিয়ে ভালো করে শরবতটা বানিয়ে ওকে একটু দিলাম। তারপরে হচ্ছে আমি রান্না করে নিতেছিলাম। তো একটু মাংস রান্না করবো আর একটু পোলাও রান্না করব। তো প্রথমেই হচ্ছে মশলাটা সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিতেছিলাম, কষিয়ে নিয়ে হচ্ছে মাংসটা রান্না করে নেব। তো তেমনই বেশি আর কি ভালো লাগতেছে না, যেহেতু মেয়েটা অসুস্থ। সুস্থ থাকলে সবই ভালো লাগে, আর অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো আমার মেয়েটা আর কি বছরের প্রথম দিনে এত অসুস্থ হয়ে যাবে আর কি, এটা আমি কখনো ভাবিনি। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আমি হচ্ছে আর কি রান্নাটা করে নিতেছিলাম, আর ওকে হচ্ছে আমি একেবারে সকালের দিকে না, প্রায় 10টার দিকে আর কি ভালো করে একটু গোসল করিয়ে তেল দিয়ে তারপরে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিছি। তো মোটামুটি এখন জ্বর কমছে, তারপরও খুবই টেনশনে আছি, মানে হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে গেল। তো যাই হোক, রান্নাবান্না হচ্ছে আমার শেষের দিকে, মানে কোনো রকম একটু রান্না করছি। আর যেহেতু অনেকগুলো কাপড় চাপড়ে মেলে দিচ্ছি, এগুলো হচ্ছে আকাশ কখনো মেঘলা, আবার কখনো দেখি অনেক রোদ, যে কোনো মুহূর্তে আর কি বৃষ্টি আসতে পারে। ওই চিন্তা ভাবনা করে হচ্ছে রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করলাম। আর ছাদে অনেকগুলো কাপড় চাপড় দিয়েছি, 2টা খাতা, বিছনা চাদর, বালিশের কাভার, এগুলো সব ধুয়ে দিচ্ছি। তো ওগুলো হচ্ছে ছাদে দিয়েছি, এখানে আর কি রুমের সামনে এত জায়গা হয় না, তো ছাদে মেলে আসতে হয়। তো এগুলো দিয়ে হচ্ছে আমি আবার ছাদে গেছি, গিয়ে হচ্ছে ওই যে আমার খাতা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। তো খাতা আমি নিয়ে আসবো একবারে, আমি আবার ছাদে যাব না। তো আমি যেহেতু জায়নামাজ উঠিয়ে দিচ্ছি, এগুলো ভারী যে জিনিসগুলো থাকে ওগুলো আমি ছাদে আর কি শুকাতে দিই। তো আজকে হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় ধুইছি, এগুলো হচ্ছে ছাদে আর কি মেলে দিছি। তো ভাবলাম যে একসাথে সব নিয়ে আসি, যেগুলো একটু ভিজা ভিজা থাকবে এগুলো হচ্ছে রুমের সামনে মেলে দেব, তো এখানে বাতাসে শুকিয়ে যাবে। তো যার পর অনেক দিন পরে ছাদে গেছি, তো গিয়ে দেখি যে আম গাছের আমগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো ওগুলো একটু দেখতেছিলাম, মানে এই গাছের আম বইলেও ধরে তাড়াতাড়ি, আবার আমও অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়, তারপর খাওয়া তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আবার পুকুরটা অনেক দিন পরে দেখলাম, আর পুকুরে পানি মনে একটু বাঁচছে। আর এই যে বোতলগুলো বেঁধে দিছে, এগুলো হচ্ছে অনেকটা কোন পাখির জন্য, যে পাখি আর কি হচ্ছে হয়তো বা মাছ চাষ করা হয়েছে না, ছোট ছোট মাছ, ওগুলো হয়তো বা খেয়ে ফেলে। তো এইটা দিয়ে যখন টান দিবে পাখি উড়ে চলে যাবে, এই কারণে হয়তো বা এগুলো দিছে। আর ওই সাইডে হচ্ছে এটা একটা কিন্ডারগার্টেন স্কুল তৈরি করতেছে, তো এরই একটু আর কি ভিডিও নিতেছিলাম। তো
তো এই তো আমার এই ছোটোখাটো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়েটা অসুস্থ যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমি কিন্তু আর তেমন কোনো ভিডিওই নেইনি, তো আর তেমন কিছু শেয়ার করতে পারতেছি না। তো যাই হোক, আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। তো এই তো আজকের মতো এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।